সুপ্রভাত ফ্রম শেরগাঁও, অরুণাচল প্রদেশ। আমাদের অরুণাচল প্রদেশ সিরিজের 3 নম্বর ভিডিও এটি। এখন আমি দাঁড়িয়ে আছি শেরগাঁওতে, আর আজকে হচ্ছে 26শে জানুয়ারি 2026, ভারতের প্রজাতন্ত্র দিবস। তো সকলকে প্রথমেই জানাই প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। জয় হিন্দ প্রথমে সবাইকেই জানাই, জয় ভারত, জয় ভারত মাতা কি জয়। তো এটা জানিয়েই আজকের ব্লগ শুরু করছি। এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের ফার্মস্টে ঠিক যে জায়গাটাতে, সেটা হচ্ছে পুরো আপেল বাগান। এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পুরো সব আপেল গাছ। দেখুন কত সুন্দর, পাহাড়ের বুকে আপেল চাষ হয়। যদিও এখন পাহাড়ের মানে আপেলের সিজন নয়, তো আর কিছুদিন পর থেকে এই গাছে আবার পাতা ধরতে শুরু করবে। শীতকালটা গেলেই তারপরে আবার আপেল শুরু হবে। আমাদের গৌতম যখন এসেছিল 2-3 মাস আগে, সেই সময় কিন্তু এখানে এই গাছগুলোতে পাতা ছিল, একদম সবুজ ছিল। আর এই যে পাহাড়ের সৌন্দর্য কিন্তু প্রতি সিজনে চেঞ্জ হয়। প্রতি সিজনে মানে বর্ষা, গরম, শীত, এক একটা আলাদা ধরনের সৌন্দর্য সবসময় আলাদা আলাদা দেখা যায়। তো চলুন আমরা এখন পাহাড়ের উপরে উঠছি। এই যে দেখুন, যদিও আমরা শেরগাঁওয়ের অনেক ভিউ মিস করেছি, কিন্তু তবুও যা দেখাতে পারবো আজকের ভিডিওতে সব কিছু দেখাবো। পাহাড় কিন্তু বেশ খাড়াই, হালকা ফুলকা একটা ট্রেকিং হয়ে যাচ্ছে। সকালবেলা স্নান টান করে রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট খেয়ে এখান থেকে একটা ওয়াটারফল, আরও একটা ফিশ ফার্ম ইত্যাদি দেখার আছে। এগুলো দেখে আজকে আমাদের বেরিয়ে যাব গুয়াহাটির উদ্দেশ্যে। এখানে দেখুন পাহাড়ের উপরে একটা পুকুর আছে, আর ওই দিক থেকে ঝর্ণার জল নামছে। দারুণ একটা ব্যাপার। এই দেখুন, এই সামনেরটা হচ্ছে আপেল গাছ, আর যেখানে এই লোহার অ্যাঙ্গেলগুলো লাগানো আছে এগুলো হচ্ছে কিউই গাছ। কিউই একটা ফল যেটা কিন্তু বেশ প্রাইস নেয় আমাদের সমতলে, কিন্তু এই পাহাড়ে খুবই সস্তা কিন্তু এই কিউই। এই একটা কিউই গাছ, যদিও এখানে গাছে এখনও পাতা নেই, কিন্তু আমি আমাদের যে ফার্মস্টের মালিক তাকে জিজ্ঞাসা করলাম, বললো এগুলো কিউই গাছ। ও উঁচুটা দেখুন খালি। ले भाई आजा। हाँ यस प्लीज यस জাম জাম দিদি আমাদের জাম দিচ্ছে। চলুন, বেশ খানিকক্ষণ এখানে অ্যাক্টিভিটি হয়ে গেছে আমাদের। এবার আমরা ব্রেকফাস্ট করব আমাদের ফার্মস্টেতেই। আমাদের ব্রেকফাস্ট এখানে কমপ্লিমেন্টারি। চলুন যাই, গিয়ে ব্রেকফাস্টটা করি, তারপর আমরা বেরোবো একটু পরে। আজকে আর একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমরা এখন যে জায়গাটায় আছি, এই জায়গাটায় কিন্তু কোনো নেটওয়ার্ক নেই, মানে মোবাইলের নো নেটওয়ার্ক। একদম আমরা আছি নো নেটওয়ার্ক জোনে। তো যদি আপনারা মোবাইল ছেড়ে আমাদের মানে প্রত্যেক দিনের ওই একঘেয়ে লাইফ জীবন ছেড়ে মোবাইল থেকে একটু দূরে থাকতে চান, একটু সময় কাটাতে চান, তাহলে শেরগাঁও ইজ দ্য বেস্ট অপশান। মানে এই ফার্মস্টেটা তো আরও ভালো। যদিও নেটওয়ার্ক নেই, শুধু নেটওয়ার্কটাই যা নেই, বাকি সুন্দর একদম পাহাড়ের কোলে। এবার আমাদের ফার্মস্টেটা আপনাদেরকে একটু দেখাই। এই দেখুন, এখানে একটা ঘর আছে, এখানে একটা ঘর আছে, প্রত্যেকটায় 2টো করে রুম আছে। আর এই দেখুন, এই হচ্ছে কটেজের মতো সুন্দর একটা সিস্টেম। এখন ওইদিকে ঘর তৈরি হচ্ছে, আর এই দিকে রয়েছে আমাদের ডাইনিং হল প্লাস কিচেন, আর আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। চলুন ডাইনিং হলে যাই। আমাদের ব্রেকফাস্ট তো রেডি হয়ে গেছে। কি সুন্দর একটা
আবহাওয়া দেখুন, মানে পরিবেশটা দেখুন। তো এই হচ্ছে আমাদের ডাইনিং হল, সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। এখানে আমাদের ব্রেকফাস্ট রেডি, কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্টে কী কী আছে দেখাও দেখি। এখানে রয়েছে ঘুগনি, রুটি। চলুন রুটি এখানকার টেস্ট করে দেখি, সাথে ঘুগনি আর একটা আচার আছে। এই আচারটা কিন্তু দারুণ খেতে, কালকে আমি ভাত দিয়ে খেয়েছিলাম। হরিণার আচার না ভাই, লাইট খাবার, ঘুগনিটা খুবই লাইট, ভালো। হোয়াট অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স? গুড ফুড। আর আমাদের চা আসছে, রুটি খাওয়ার পর খাবো চা আমরা। আমি ততক্ষণে ব্রেকফাস্ট কমপ্লিট করি, আর আপনারা এখানে আমার ফার্মস্টের ভিউটা এনজয় করুন। সঙ্গে সঙ্গে একটি খুব সুন্দর শ্রুতিমধুর শব্দ, যেটি অল্প হাওয়ার সাথে সাথে একটি সুন্দর বাদ্যযন্ত্র যেটা লাগানো আছে, যেটি বাজছে, সেটা আপনারা অনুভব করুন। খুব আস্তে সাউন্ডটা হচ্ছে, কিন্তু অনুভব করার মতো। Yang kali pasal itu tuh pindah nak hak pen pinci. Jujur pun mukhiar. Yang tak ada lagi mukhiar sekali. Kata. Jo jo kalau mana. এই হচ্ছে সেই শব্দের উৎস, যার আওয়াজ এতক্ষণ আপনারা শুনলেন। এটিকে কি বলে কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঘড়িতে সময় এখন পুরো কাঁটায় কাঁটায় 10টা। আমরা আমাদের শেরগাঁও ফার্মস্টে থেকে বেরিয়ে যাচ্ছি। চলুন, এই হচ্ছে আমাদের শেরগাঁও ফার্মস্টে ছিল, যার গেটটা আছে এই নিচে। শেরগাঁও ফার্মস্টেটা কেমন জায়গায় দেখায়, ঠিক একটা ইউটার্ন পাহাড়ের। আর এই যে হচ্ছে আমাদের শেরগাঁও ফার্মস্টের গেট। এখান থেকে আরও উঁচুতে উঠতে হবে অনেকটা। এই দেখে নিন এখানে বোর্ড, আপনারা কিন্তু থাকার জন্য এখানে কন্ট্যাক্ট করতে পারেন এনাদের সাথে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ফোন সবই আছে, দেখিয়ে দিলাম আপনাদেরকে, এবং আমি ডেসক্রিপশানে লিখেও রেখে দেবো। ওই যে দেখুন আমাদের গাড়ি আসছে নেমে। আমি এবার গাড়িতে উঠে যাব। অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় অবস্থিত শেরগাঁও, যা বর্তমানে পর্যটকদের কাছে একটি অত্যন্ত জনপ্রিয় অফবিট গন্তব্য। 2023 সালে এটি ভারতের সেরা পর্যটন গ্রাম হিসেবে স্বীকৃতি পেয়েছে। শেরগাঁওয়ের ভূপ্রকৃতি এবং জলবায়ু এখানকার পর্যটকদের কাছে একটি অত্যন্ত প্রধান আকর্ষণ। শেরগাঁও মূলত হোমস্টের জন্য খুবই বিখ্যাত। স্থানীয় কাঠের বাড়িতে থাকা এবং সেই সঙ্গে পাহাড়ি খাবার খেয়ে দেখা, এই দুই তো আছেই, এর সঙ্গেও রয়েছে পাখি দেখার অভিজ্ঞতা। শেরগাঁওতে প্রচুর ধরনের পাখি দেখা যায়, তাই বার্ড ওয়াচারদের কাছে শেরগাঁও স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। তো এখন আমরা চলে এসেছি অরুণাচল প্রদেশের শেরগাঁওতে, যে একটা ট্রাউট ফিশের ফিশারি আছে, যেখানে ট্রাউট ফিশ চাষ করা হয়, সেখানে আছি। এই দেখুন, এই যে হচ্ছে গেট, আমরা এন্টার করে গেলাম। ট্রাউট ফিশ, এই যে এখানে লেখা আছে দেখুন, ট্রাউট ট্যুরিজম গভর্নমেন্ট ট্রাউট ফিশ ফার্ম শেরগাঁও, ভিজিটিং টাইম 8টা থেকে 4টে, এন্ট্রি ফি 20 টাকা। এই উপরে পুরো জায়গাটায় আছে আমাদের ট্রাউটের হ্যাচারি। এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ অরুণাচল প্রদেশ, ডিপার্টমেন্ট অফ ফিশারিজ, গভর্নমেন্ট মিনি ট্রাউট হ্যাচারি শেরগাঁও, ওয়েস্ট কামেং। এখানে একটা সুন্দর ঘর আছে ফটো তোলার জন্য। রাজু, ফটো খিচেগা यहाँ पे আজা। তো এখানে রাজুর কয়েকটা ফটো তুলে দিই এই লোকেশানটায়, দারুণ একটা লোকেশান হবে। চলুন ফটোটা তুলে দিই আগে রাজুকে। এখানে দেখুন বেশ কিছু পাইনের বড় বড় গাছ আছে, আর ওই উঁচুতে দেখা যাচ্ছে বড় পাহাড়, সেখানেও পাইনের জঙ্গল। হোয়াট এ সিনিক বিউটি, জাস্ট ফিল দিস। ये देखें ट्राउट फिश। দেখুন ট্রাউট ফিশ এখানে দেখা যাচ্ছে কয়েকটা। ट्राउट नहीं इसलिए भाग रहा है। একটু জলের তলা দিয়ে বইছে বেশ কিছু মাছ।
কতটা ক্যামেরায় দেখা যাচ্ছে জানি না, তবে এখানে কিন্তু মাছগুলো অনেক বড় বড়। এই দেখুন কি সুন্দর সুন্দর মাছ খেলা করছে। যা জলের তলায় চলে গেল, ওই দেখুন একটা। তো আমাদের 3 দিনের যে আমাদের ড্রাইভার দাদা আছে তার সাথে একটু আপনাদের কথা বলে দিই। এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা রিঙ্কুদা আর রন্টুদা। রন্টুদা, तो रोंतुदा থেকে जिज्ञासा করবো যে दादा कहाँ कहाँ जा पाएगा वो पूरा बोल दो। हाँ, गुवाहाटी से आने के बाद शिलोंग जा सकता है, मेघालय, हाँ। अरुणाचल, हाँ। नागालैंड, ये सब टूर कर सकता है। हाँ, मतलब फुल नॉर्थ ईस्ट का एक्सेस है ना, हाँ, full मतलब। और अरुणाचल भी एक्सेस है। हाँ, हाँ। अरुणाचल भी, और अरुणाचल माने जे ILP 5G लागे एगुलो आप लोग कर देगा ना। हाँ, कर देगा हम लोग। तो आप लोग मतलब अगर गुवाहाटी से नॉर्थ ईस्ट का कोई भी टूर प्लान कर रहे हो तो दादा के साथ जा सकते हो। दादा का क्या क्या गाड़ी है वो बोल दो। है हम लोगों के पास इनोवा क्रिस्टा है और ट्रेवलर है और अर्बनिया भी है और स्विफ्ट डिजायर है, मतलब जो गाड़ी चाहिए मिल जाएगा। मिल जाएगा, मतलब जितने आदमी भी आए, 2 आए, 4 आए, 6 आए, 10 आए, सब लोगों के जैसा अकॉर्डिंग गाड़ी हो जाएगा। एंड दादा आपका मतलब फ़ोन नंबर दादा का आप नोट कर लो आप लोग। 9707993988। ओके, तो ये नंबर में आप लोग कांटेक्ट कर सकते हो, मतलब नॉर्थ ईस्ट पूरा घूमने के लिए जहाँ भी जा सकते हो दादा ले जाएगा একদম बढ़िया से। আমরা ট্রাউট হ্যাচারি দেখার পর বেরিয়ে পড়েছি আবারও আমাদের দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে। আর সেটি যাওয়ার আগে এই যে ডান দিকে ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা হর্টিকালচার ফার্ম যেটা আপেলের। এই সময় আপেল গাছে পাতা না থাকলেও আপেলের সিজন অর্থাৎ সেপ্টেম্বর বা অক্টোবর মাস পর্যন্ত এলে এই সময় কিন্তু গাছে খুব সুন্দর আপেল দেখা যাবে। একটা সুন্দর লোকেশনে এসেছি দেখুন বন্ধুরা, তো ঘুরিয়ে দেখাই একটুখানি। একটা সুন্দর হ্যাঙ্গিং ব্রিজ আমাদের নিচ দিয়ে বয়ে চলে যাচ্ছে ডবলো খো নদী, আর তার সাথে রয়েছে এই সুন্দর একটা হ্যাঙ্গিং ব্রিজ। ও হোয়াট এ নাইস ভিউজ, হোয়াট এ নাইস ভিউজ। সারাউন্ডিংটা একটু দেখাই, আর এটা কিন্তু দুলছে হাওয়াতে। চলুন ব্রিজটা শেষ দিক পর্যন্ত যাই। গৌতম আমাদের ওইদিকে চলে গেছে অলরেডি, আর হ্যাঙ্গিং হচ্ছে কিন্তু ব্রিজটা, দারুণ দারুণ ভাই, मस्त लग रहा है रे। আমাদের गेस्ट अपीयरेंस जी क्या, ओ इस साइड का व्यू भी मस्त है। তো আমরা এখন যাচ্ছি চসকোরাং ওয়াটারফল। আমাদের নিচ দিয়ে একটা নদী বয়ে গেছে, এই দেখুন সেই ভ্যালিটা, এই দুদিকেই নদী। আমাদের গাড়ি ওখানে রেখে দিলাম, রেখে এখন আমরা যাচ্ছি চসকোরাং ওয়াটারফলে সবাই মিলে। এখানে গাড়িও যাবে কিন্তু আমরা হেঁটেই যাচ্ছি, হেঁটে গেলে মোস্ট প্রবলি একটু ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্সও পাওয়া যাবে। এখানে একটা হোমস্টেও আছে দেখছি, লেখা আছে ওকলেস গ্রোভস ফার্মস অ্যান্ড রিসর্ট। ওয়াও, এই দেখুন গাড়ি নদী পার হচ্ছে আমার, আর আমাদের ড্রাইভার দাদা ওই যে গাড়ি পার করছে নদী দিয়ে। একটা ফুল অফরোডিং এক্সপিরিয়েন্স, ফুল একটা অফরোডিং এক্সপিরিয়েন্স। এই যে আমাদের গাড়ি পার হচ্ছে নদীর উপর দিয়ে। চলুন আমরা ওয়াটারফলের দিকে যাচ্ছি, একটু ট্রেকিং করতে হবে আমাদেরকে, যাওয়া যাক। চলুন, রাস্তা দেখুন খালি, একদম সরু রাস্তা একটা। এখন থেকে কিন্তু ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছি আমি। পুরো জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি আমরা। বেশ খাড়াই, অনেকটা উপরে উঠলাম, এবার নিচে নামতে হচ্ছে। রাজু কেয়ারফুল, বি কেয়ারফুল।
इंजा केयरफुल ओके बेस खड़ाई आजा 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 यहाँ पे आजा ও ও জলের আওয়াজটা শুনুন এবার বাহ এইটা রাস্তা মানে এই যে ওয়াটারফল ভাই বেশ শক্ত কিন্তু এটা যাওয়া এখানটা খুবই শক্ত ভাই ওই ও লোক নেই आ पाएगा तो মানা কর ভাই খালি খাড়াই দেখুন এটা এখান দিয়ে পুরো সিধা নামতে হবে সিধা মানে খুবই কষ্টকর ব্যাপার আমি একটুখানি দেখি চেষ্টা করে নিচে খুব ভয়ানক জায়গা কিন্তু এটা মানে এই যে খাড়াই দেখুন ওইখানে দাঁড়িয়ে আছে ওরা আর জলের শব্দটা শুনুন খাড়াইটা দেখুন পুরো ভাই আপায়গা আজা ফির ধীরে ধীরে দেখুন আমরা পুরো চেসকোরাং নদীর মধ্যে নেমে পড়েছি এখন এখানে একটা বোর্ড লেখা আছে যে চেসকোরাং রিভার রেঞ্জ সেন্টুক অ্যাডাপ্টেড বাই গাডুংথুক এনজিও বাই অর্ডার শেরগাঁও ভিলেজ কাউন্সিল ডিস্ট্রিক্ট ওয়েস্ট কামেং অরুণাচল প্রদেশ ইন্ডিয়া দেখুন একবার ও ঘড়িতে সময় এখন 12:15 আর আমরা জাস্ট চেসকোরাং ওয়াটারফলস দেখে ফিরলাম আর শেরগাঁওতে আমাদের মোটামুটি আর বেশি টাইম নেই কারণ এবার আমাদের ফিরতে হবে গুয়াহাটি 3 দিনের ছুটি আমাদের এখানেই শেষ আর তবে একটা কথা আমি আপনাদের বলবো যারা আপনারা আসবেন অরুণাচল তারা অবশ্যই টাইমটা একটু বেশি নিয়ে আসবেন কারণ আমরা 3 দিন এসেছিলাম সময় নিয়ে আর 3 দিনের এই বেশিরভাগ সময়টাই আমরা কাটিয়েছি হচ্ছে গাড়িতে কারণ আমরা যেমন বমডিলা যেতে পারিনি রূপা ঘুরতে পারিনি তো এই জিনিসগুলো আমাদের অনেক ফসকে গেছে টাইমের অভাবে তো পরবর্তীকালে যদি আবার আসি তাহলে আবার এই জায়গাগুলো কভার করা অবশ্যই একটা ইচ্ছা তো আছেই থাকবে তো চলুন আমাদের ভিডিও আজকে আমি আমাদের অরুণাচল সিরিজের 3টে ভিডিও আমি দিলাম আপনাদেরকে 3টে ভিডিও অরুণাচল সিরিজের তো ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে কোনো ইনফরমেশান জানার থাকলে বা কিছু থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন চলুন এখানেই আমি আমার অরুণাচল সিরিজের ভিডিও শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওগুলো দেখার জন্য আর যদি কোনো ইনফরমেশান লাগে আমি একটা জিনিস ভেবেছি যে একটা ইনফরমেটিভ ভিডিও আমি বানাবো যে কীরকম কী হলো না হলো খরচা বা এই সমস্ত কিছু নিয়ে সেটা এই ভিডিওগুলো বানানোর পরে তবে ডিসিশান নেব চলুন এখানেই শেষ করলাম আমাদের অরুণাচল সিরিজের 3টে ভিডিও স্টোরিজ অফ চন্দন সাইনিং অফ ফ্রম শেরগাঁও ওয়েস্ট কামেং অরুণাচল প্রদেশ ইন্ডিয়া টাটা